হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে গোকুল পিঠে। তোমরা মনেই করতে পারো যে এই গরম পড়ে গেছে, তার মধ্যে আমি আবার কী সব পিঠে পুলি নিয়ে চলে এসেছি। আসলে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, বিভিন্ন রকম কাজের চাপে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে একটু সময় করে এটা এডিট করতে বসেছি। তো প্রথমেই দেখো, এই যে মোয়াটা সেটা একটু গুড় দিয়ে জাল করে নিতে হবে। এখানে আমি জল ইউজ করেছিলাম, তো তোমরা জল ইউজ করবে না। জল ইউজ করার জন্য মানে পুরটা না খুব একটা ভালো হয়নি, বেশ অনেকক্ষণ দিয়ে জাল করতে হয়েছিল আমাকে। আর যে কারণে একটু তোমার মানে কি কড়ার পাকেট হয়ে গেছিলো। কড়া পাকেট হলে না খুব একটা ভালো লাগে না, যে কারণে জল ইউজ করবে না। জাস্ট মোয়াটা আর গুড়টা দিয়ে বসিয়ে দিলেই আস্তে আস্তে গলে গিয়ে মিশে একটা গ্রেভি মানে গ্রেভি তো না, মানে তোমার শক্ত ধরনের তৈরি হয়ে যাবে ওটা। আর এদিকে দেখো, আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি এটা নিয়ে খুব একটা মানে অনেক কবার যে করেছি সেটা না, প্রথমেই আমার ট্রাই বলতে পারো, যে কারণে একটু প্রবলেমই হয়েছিল আমার সব ক্ষেত্রে। আর গোলাটা দেখো, গোলাটার মধ্যে আমি একটু লবণ দিয়ে গুলে নিয়েছি জল দিয়ে। গোলাটার মধ্যেও একটু শুধু, আমি এটা কেনা চালের গুঁড়ো, যে কারণে জানি না এটা প্রবলেমটা হয়েছিল কি না, নিজে হাতে বেটে করলে কি হয় সেটাও বলতে পারবো না। তো আমি এর মধ্যে একটু প্রথমবারে আমার ফেলিওর হওয়ার জন্য আমি আবার ওর মধ্যে একটু আটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা করেছিলাম। আর এদিকে দেখো, এটাও মোটামুটি টেনে এসেছে। আর দেখে বুঝতে পারছো কড়া পাকেট তৈরি হয়ে গেছে, জাস্ট মানে কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর কি হয়েছিল, যেটা বলছিলাম, ওই তোমার পুরটা, ব্যাটারটা হচ্ছে তোমার একটু আটা বা ময়দা দিয়ে আমি করেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর মৌরি দিয়ে আর একটু ভালো করে দেখো, এরকমই মানে তোমার ব্যাটারটা এরকমভাবেই করতে হবে। কিন্তু যেহেতু এটা কেনা চালের গুঁড়ো বলে নাকি জানি না, আমাকে ওর মধ্যে একটু আটা মেশাতে হয়েছিল, প্রথমবারে হয়নি। আর একদিকে আমি মিষ্টি সেরা করে নিয়েছি। এদিকে দেখো, গুড় আর চিনি ইকুয়াল মিশিয়ে আমি এটা মিষ্টি সেরাটা তৈরি করেছি। তোমরা চাইলে এর মধ্যে এলাচ দিয়ে দিতে পারো, এলাচ দিলে ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো, তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবারে এই যেটা বললাম, প্রথমবার ট্রাই করে আমার হয়নি, তো দেখো এইভাবে চপের আকারে গোল গোল করে নিয়ে জাস্ট চপ যেরকম ভাজে সেরকমভাবে ভেজে নিব। তোলার ক্ষেত্রেই বোঝা যাচ্ছে, মানে দেখো লাগছে না। তো এটা যেহেতু চালের গুঁড়ো নিয়েছিলাম, ওর মধ্যে পরে আমি আবার একটু ময়দা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি ভেজেছি, তখন আবার দেখলাম হলো। তো তোমরাও একটু এইটা মাথায় রেখে, খুব বেশি না, হয়তো তোমার 3 ভাগ চালের গুঁড়ো আর 1 ভাগ হয়তো তুমি ময়দাটা নিয়ে করবে। তো দেখো এভাবে ভেজে নিচ্ছি। তো একে একে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিব, লাল করে ভেজে নিতে হবে। তারপরে যে মিষ্টি সেরাটার মধ্যে দিয়ে এই পিঠোপিঠ একটু উল্টিয়ে নিয়ে তুলে নিলেই হবে। বেশি কিছুক্ষণ রাখার দরকার নেই। বেশিক্ষণ রাখলে কি হয়, পুরো রসটা ভেতরে গিয়ে একদম ভেঙে যায়। তো হালকা একটু এপিটোপিট ঘুরিয়ে নিয়েই তুলে নিবে, পুরো রসটা ভেতরে চলে যায়। আর খেতে অসাধারণ হয়। আর তোমরা এটা চেষ্টা করবে আগের দিন রাত্রে করে পরের দিন সকালবেলা এটা খাওয়ার, মানে টেস্টটা একদম পুরো দ্বিগুণ হয়ে যায়। আর ভালোই লাগে। শীতের দিনে দেখবে মিষ্টি জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে, খুব কম মানুষই পাওয়া যায় যাদের ভালো লাগে না। আমার যদি আমার পছন্দের কথা বলো, তো আমিও খুব একটা পিঠেপুলি ভালোবাসি না, কিন্তু এই পাটিসাপটা বা এই ধরনের এই মানে মিষ্টি টাইপ এইগুলো কিছু আমার ভালোই লাগে খেতে। তারপরে আমি তোমাদের চেষ্টা করবো পরে কিছুদিন পরে লাল আলুর যে বড়া হয়, ওটাও খেতে খুব ভালো লাগে। ওর মধ্যে মোয়া ইউজ করে দিলে একদম পুরো এত নরম তুলতুলে হয় না, মানে আমার ওটা খুবই পার্সোনালি খুব পছন্দের। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করার টাইম নেই, পরের বছর ট্রাই করো। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আর আশা করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর কিছু বলার নেই। আজকের মতো টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে।